আসসালামু আলাইকুম। রান প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত আসসালামু জানাচ্ছি। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনি ভালো আছেন? সালাম। কেমন আছো বাবারা? স্যার, আসসালামু স্যার আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ। ভালো আছি। আসসালামু ভালো রহমতুল্লাহ। আছি আপনি কেমন স্যার। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবারা, স্যার খুব ভালো আছে। মন ভালো সবার? জি স্যার। জি স্যার। ওকে। জি জি স্যার। স্যার। ওকে, বাসায় ইংরেজি লিখছো তো? প্র্যাকটিস করছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সবাই হোমওয়ার্ক করেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখবো প থেকে ম পর্যন্ত, ঠিক আছে? 5টি বর্ণ শিখবো। সবাই একটু মনোযোগ দিবে, ঠিক আছে? আচ্ছা, সবাই ক্যামেরার সামনে আসো। সবাই আমার খাতা দেখতে পাচ্ছো? মাথা নেড়ে অ্যান্সার করো। সবাই দেখতে পাচ্ছো? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ। এবার খেয়াল করো, পারফেক্ট প লিখতে হলে ভালোভাবে খেয়াল করো সবাই। আমরা গ লিখেছিলাম, মনে আছে? ক, খ, গ লিখেছিলাম, সবার মনে আছে সেটা? হ্যাঁ। গতে আমি একটি শেপ দিয়েছিলাম। আয়ান, মনোযোগ দাও। জুরাইস কথা বলে না, জুরাইস। খেয়াল করো, খেয়াল করো। সোহান উঠে বসো, উঠে বসো। সাউদা খেয়াল করো, সাউদা আতিকা খেয়াল করো। গ লেখার ক্ষেত্রে আমরা ঠিক এইরকম একটা শেপ দিয়েছিলাম, এই যে উপর থেকে নিচের দিকে। দেখেছো, মনে আছে? হ্যাঁ, উপর থেকে নিচের দিকে দিয়েছিলাম গ লেখার ক্ষেত্রে। হ্যাঁ, এই শেপটা দিয়েছিলাম না? তারপরে এই যে বাদিক থেকে ঘুরিয়ে উঠিয়েছি না? প লেখার ক্ষেত্রেও ঠিক সেটা কি ফলো করব, ঠিক আছে? ঠিক এরকম একটা শেপ দিব। সরফরাজ, খাতার দিকে তাকাও। সাউদা, মনোযোগী কেন? সাউদা মনোযোগ দাও। খেয়াল করো সবাই, সবাই খেয়াল করো। তুরাইফা মনোযোগ দাও। আজকে রামিসা আসেনি, যে আম্মাজান এসেছে। মনোযোগ দাও। আচ্ছা, ঠিক আছে। এরপরে খেয়াল করো পরের স্টেপ কি। ঠিক এই ঘরের মাঝখান থেকে এরকম উল্টো করে একটা ইউ শেপ দিবে, ঠিক আছে? এরকম উল্টো করে একটা ইউ শেপ দিবে। ইউ শেপ দেওয়ার পরে তুমি এখান থেকে দাগটাকে একদম সোজা উপরে নিয়ে যাবে, দেখেছো? একদম সোজা উপরে নিয়েছি এবং এখানে এক বিন্দু গ্যাপ রেখেছি, দেখেছো? কিন্তু তুমি কি করতে পারবে না। অনেকে কিন্তু এই দাগটাকে এরকম সোজা দাও, সোজা দিয়ে একদম এই পাশে নিয়ে আসো, তারপর তো প এই এদিকে হয়ে যায়, কথা হয়ে যায়, এরকম হয়ে যায়। এভাবে প লিখবে না। আবার এটা দেও ঠিকই এখানে, তো এটা সোজা উপরে না নিয়ে তুমি নাও এইদিকে, সামনের দিকে। সামনের দিকে নিয়ে এরকম দাও। এরকম দিয়ে তুমি তো নিয়ে যাও সামনের দিকে, তারপরে এটাকে এরকম করে আনো, তারপর তো এটা এরকম বাঁকা দিয়ে দাও, পচা হয়ে যায়, তারপর উপর থেকে এরকম গ্যাপ থাকে। ঠিক আছে? এই টাইপের প গুলো কেউ লিখবে না। তো খেয়াল করো, আবার খেয়াল করো। প্রথম একটি গ যেভাবে লিখেছিলে সেভাবে এরকম একটা ইউ শেপ দিবে। ইউ শেপ দিয়ে এটাকে সোজা উপরের দিকে নিয়ে যাবে, ঠিক আছে? উপরের দিকে নিয়ে এটাকে গোল করে, এই যে গয়ের মতন গোল করে এসে এই দাগের সাথে পয়েন্টে মিশে হালকা নিচে নেমে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, হালকা নিচে নেমে এরকম রাখবে। পরের স্টেপ দেখো। প্রথমে এরকম উপর থেকে নিচের দিকে একটু, ঠিক গতে যেভাবে দিয়েছিলে এটা ইউ শেপ দিবে, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে ঠিক ঘরের মাঝখানে। এরপরে এটাকে এখান থেকে সোজা, একদম সোজা উপরে নিয়ে যাবে। উপরে গিয়ে উপরের দাগ থেকে কিন্তু এক বিন্দু ফাঁকা রেখেছি, দেখেছো সবাই? এক বিন্দু কিন্তু ফাঁকা রেখেছি।
আচ্ছা, মনোযোগ দাও সবাই। এরপরে ঠিক এখান থেকে গোল করে উপরের দিকে, গোল করে উপরের দিকে দাগ স্পর্শ করে ঠিক এই পয়েন্টটায় মিশিয়ে হালকা নিচে নামাবো, বেশি নিচে নামাবো না, তাহলে দেখতে ভালো দেখাবে না, ঠিক আছে? এরপরে ঠিক এক বিন্দু উপর থেকে, এই যে উপরের দাগ দেখতে পাচ্ছো, ঠিক উপরের দাগের এক বিন্দু উপর থেকে সোজা একটা দাগ আমি এই দাগের সাথে মিশিয়ে নিচে নামিয়ে দেব এবং একটি অর্ধমাত্রা দিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের একটি পারফেক্ট প লেখা হয়ে যাবে। সুন্দর দেখাচ্ছে না পটা, বলো? সুন্দর দেখাচ্ছে? আচ্ছা, সুন্দর দেখালে সুন্দর করে কিন্তু লিখতে হবে। তো আরেকবার দেখিয়ে দিচ্ছি, তুরাইফা লিখতে বলিনি, তুরাইফা আমি লিখতে বলিনি। আচ্ছা, খেয়াল করো। সরফরাজ লিখতে বলিনি, খেয়াল করো, খেয়াল করো, আরেকবার দেখাচ্ছি। তোমরা কি করবে, প্রথমে এরকম একটা ইউ শেপ দিবে, দেখেছো? এরকম দিয়ে এটাকে সোজা উপরের দিকে নিয়ে যাবে, উপরে সোজা নিয়ে তারপর এটা কি কি এখানে এক বিন্দু গ্যাপ রাখবে। তো এটাকে বাঁ দিক থেকে গোল করে উপরের দাগ স্পর্শ করে একটু নিচে নামিয়ে দিবে, অল্প নিচে নামাবে। এরপর এক বিন্দু উপর থেকে সোজা একটা দাগ এই দাগের সাথে মিশিয়ে নামিয়ে দিবে। এবার একটা অর্ধমাত্রা দিয়ে দিবে, তাহলে কিন্তু একটি পারফেক্ট প লেখা হয়ে যাবে। সকলে 4 বার প লিখে ফেলো, প লিখে ফেলো সুন্দর করে। আতিকা লেখো। পাবন সুন্দর করে লিখবে। তাকিয়ার ক্যামেরা অফ কেন? লেখা হয়ে গেলে সবাই হাত তুলবে। তাসমিয়ার ক্যামেরা অফ কেন? রাইয়ানা সুন্দর করে লিখবে, ঠিক আছে? মুসার লেখা শেষ, আরাফাতের শেষ। আরাফাত, আর্জেন্টিনা তো হেরে গিয়েছে, এখনো নামের পাশে আর্জেন্টিনার পতাকা লাগিয়ে রেখেছো। আরাফাত মনে হয় আর্জেন্টিনার বড় ফ্যান, তাই না? যে জিবরান আছে, জিবরান এখনো জার্সি গায়ে দিয়ে আছে, টকা টিপে, তাই না জিবরান? টকা টিম না আর্জেন্টিনা? আচ্ছা, সবার লেখা শেষ? মিনহাজের শেষ? বাবা, সাইরা মেসেজ দিয়েছে, সাইরা স্পেন করে। বাবা, সাইরা দেখছো স্পেনের সাপোর্টার, বোঝো? সাইরা স্পেনের সাপোর্টার, সাইরার দল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। বোঝো সাইরার কত খুশি লাগার কথা। আর আর্জেন্টিনা সাপোর্টার, ওই যে একজন প্লাবন দেখতে পাচ্ছি, সেও আর্জেন্টিনা সাপোর্টার। আচ্ছা, যাই হোক, খেয়াল করো, সবার লেখা শেষ তাই না? এবার পড়া দেখো। আতিকার শেষ হয়নি? আতিকা লেখা শেষ হয়নি? আতিকা, ওহি, ওকে, খেয়াল করো। এবার পড়া দেখো। পড়ালেখার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, সকলে মনোযোগ দাও, সকলে মনোযোগ দাও। পড়ালেখার ক্ষেত্রে প্রথমে তোমাকে একটা মাত্রা দিতে হবে, ঠিক আছে? প্রথমে একটা মাত্রা দিয়ে, মাত্রা ঠিক এখান থেকে ডান দিকে আর একটা দাগ ঠিক ঘরের অল্প বা অর্ধেক আনতে পারো, ঠিক আছে? অর্ধেকের একটু কম নিবে, ডান দিকে আড়াআড়ি দাগ দিবে, ঠিক আছে? এটাকে একটু আড়াআড়ি দিবে। এবার এটাকে আবার বাঁ দিকে নিয়ে আসবে, অর্থাৎ এটা আর এটা যেন সমান থাকে, বুঝতে পেরেছো? এটা আর এটা যেন সমান থাকে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে তুমি কি করবে, এটাকে আড়াআড়ি নিচের দিকে ছেড়ে দিবে, মানে সরি, একটু হেলিয়ে সামনের দিকে ছেড়ে দিবে, যেমন খতে ছেড়েছো, ঘতে ছেড়েছো, তারপর সোজা উপরের দিকে উঠিয়ে দিবে। এরপর
আমি কিন্তু উপরের দাগের সাথে মেশাইনি, দেখেছো? উপরের দাগের সাথে মিশবে না, এখানে কিন্তু এক বিন্দু গ্যাপ থাকবে। এরপর এখানে কতে যেভাবে গোল করে একটি আঁকড়ে দিয়েছো না, ঠিক এভাবে কিন্তু আঁকড়ে দিবে। কিন্তু তোমরা যেটা করো, এই দাগটাকে হয় এইটা ছোট দাও আর এইটা বড় দাও, তারপরে সোজা দিয়ে সোজা উঠেই দাও, এরকম নিয়ে এখানে একটা ফ লিখে দাও, এরকম লেখো। আবার অনেকে এটা বড় দেয়, এটা ছোট দেয়, এটা সোজা দিয়ে এরকম উঠিয়ে দেয়, এখান থেকে ছোট করে আঁকড়ে দিয়ে দেয়। এই টাইপের ফ কেউ লিখবে? এভাবে লিখবে কেউ? লিখবে? কেউ কিন্তু এভাবে লিখবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি স্টেপ দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো। পড়ালেখার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সাউদা খেয়াল করো, মনোযোগ দাও। তুরাইফা খেয়াল করো, তাকিয়া লিখতে বলিনি, খেয়াল করো, মনোযোগ দাও। সবাই মনোযোগ দাও। আদনান খেয়াল করো। প্রথমে একটা মাত্রা দিবে, মাত্রা দিয়ে এখান থেকে ডান দিকে আড়াআড়ি একটি দাগ, ঠিক আছে? ডান দিকে আড়াআড়ি একটি দাগ। এর পরের স্টেপ কি? মাত্রা দিলে মাত্রাটা দিয়ে ডান দিকে আড়াআড়ি একটি দাগ, এরপর আবার এই দাগটাকে বাঁ দিকে আড়াআড়ি একটা দাগ। এই পয়েন্ট সোজা থাকবে, ঠিক আছে? এবং নিচে কিন্তু যথেষ্ট জায়গা ফাঁকা থাকবে। কেউ আবার একদম এই দাগটার মতন একদম নিচে নিয়ে এসো না, ঠিক আছে? নিচে কিন্তু এখানে যথেষ্ট জায়গা গ্যাপ রাখতে হবে। আচ্ছা, এই কাজটুকু অর্ধেকের একটু বেশি জায়গার ভিতর তুমি সেরে দিবে। এর পরের স্টেপ কি খেয়াল করো। প্রথমে ডান দিকে আড়াআড়ি একটি দাগ, এরপর বাঁ দিকে আড়াআড়ি একটি দাগ, ঠিক আছে? একদম এই পয়েন্টটা সোজা থাকবে। এরপর এটাকে হালকা বাঁকিয়ে নিচের দিকে ছেড়ে দিবে, দেখেছো? হালকা বাঁকিয়ে ছেড়েছি। আচ্ছা, এরপরের স্টেপ কি খেয়াল করো, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। ডান দিকে আড়াআড়ি একটি দাগ, এরপর বাঁ দিকে আড়াআড়ি একটি দাগ, ঠিক আছে? এই পয়েন্ট সোজা রেখে এটাকে হালকা বাঁকিয়ে নিচের দিকে ছেড়ে দিব। দিয়েছি? দিয়ে এটাকে সোজা উপরে উঠিয়ে দেব, দেখেছো? একদম সোজা উপরে উঠিয়ে দিয়েছি। তবে ভালোভাবে দেখো, আমি কিন্তু পুরো এটা, ভুলটা কিন্তু তোমাদের এখানেই হয়, পুরো কিন্তু এটা কিন্তু উপরের মাত্রার সাথে মেশাইনি, এখানে কিন্তু এক বিন্দু গ্যাপ রেখেছি। পথে কিন্তু এরকম এক বিন্দু গ্যাপ রাখতে হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, লাস্ট স্টেপটা খেয়াল করো সবাই। প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে মাত্রার বাঁ দিকে, মাত্রার ডান দিকে একটি দাগ, এরপর বাঁ দিকে একটি দাগ, ঠিক আছে? এরপর এটাকে হালকা নিচের দিকে ছেড়ে দিবে, ছেড়ে সোজা উপরে উঠবে, ঠিক আছে? উপরে উঠবে, তবে মাত্রার সাথে মিশবে না। এরপর কয়ের মতো ঠিক এখান থেকে গোল করে ডান দিক থেকে এনে ঠিক ঘরের অর্ধেকের ভিতরে একটি আঁকড়ে দিয়ে দিবে, তাহলে কিন্তু তোমার পারফেক্ট ফল লেখা হয়ে যাবে। সবাই ফল লিখে ফেলো, স্টেপ ফলো করে। সবাই ফল লিখে ফেলো, সুন্দর করে লিখবে, কেউ পচা করে লিখবে না। সাউদার লেখা শেষ? সাউদা, কথা করে লেখো নাই তো? আচ্ছা, সুন্দর করে লিখবে। মাইমুনা সুন্দর করে লিখবে। তুরাইফা, তুরাইফা সুন্দর করে লিখেছো। জিনান কি করছে? জিনান লিখছে না কেন? জিনান, লেখো বাবা। তো যাদের লেখা শেষ তারা হাত তুলবে। আতিকা লেখো, আতিকা। যাদের লেখা শেষ হবে রেসেন্ড করবে, হাত তুলবে। তাকিয়া সুন্দর করে লেখো। কি মিনহাস, কোথায় যাও বারবার? যে ব্রাজিল সাপোর্টার।
তাহলে তো তোমার আনন্দ আরো বেশি। আর্জেন্টিনা হেরেছে, মিনহাজের আনন্দ তো আরো বেশি, তাই না? জার্সি পরতে গিয়েছে। আচ্ছা, তাফির লিখছো? মুবিনের ক্যামেরা অফ কেন? ওকে। আচ্ছা, সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো, সবার লেখা শেষ কি? আদনান, আজকে বারবার এদিকে ওদিকে তাকাও কেন? লেখা শেষ তোমার? তো মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা, সবাই আবার খেয়াল করো, কলম রাখো। সুহাইলা লেখা শেষ? মাইশারা? ওকে, ঠিক আছে। সবাই কলম রাখো, তাকিয়া বহি খেয়াল করো, মনোযোগ দাও। ব লেখা খুবই সহজ। ব লেখার ক্ষেত্রে তোমাকে প্রথমে একটি মাত্রা দিতে হবে। প্রথমে সোজা করে একটি মাত্রা দিবে, ঠিক আছে? সোজা করে একটি মাত্রা দিবে, মাত্রার ডান দিক থেকে সোজা একটা দাগ তুমি নামিয়ে দিবে, ঠিক আছে? সোজা একটা দাগ নামিয়ে দিবে। এরপরে কি করবে তুমি? প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে মাত্রার ডান দিক থেকে সোজা, একদম সোজা একটা দাগ নিচের দিকে নামিয়ে দিবে। নামিয়ে এই যে এক বিন্দু নিচ থেকে, উপরের দাগ থেকে এক বিন্দু নিচ থেকে, যেভাবে ক লিখেছিলে, এক বিন্দু নিচ থেকে, অনেকে কিন্তু এটা কর্নার থেকে আনো, এটা খেয়াল রাখবে। এক বিন্দু নিচ থেকে হালকা বাঁ দিকে বাঁকিয়ে ঠিক ঘরের মাঝ বরাবর একটা দাগ আনবো, ঠিক আছে? আচ্ছা, এরপরের স্টেপ কি খেয়াল করো। প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে মাত্রার বাদ ডান দিক থেকে সোজা একটা দাগ, ঠিক আছে? সোজা একটা দাগ। এরপর এটাকে এক বিন্দু নিচ থেকে হালকা বাঁকিয়ে বাঁ দিকে আনবো, বাঁ দিকে এনে এরপর এটাকে হালকা বাঁকিয়ে নিচের দিকে ছেড়ে দিব। তাহলে কিন্তু একটি পারফেক্ট ব লেখা হয়ে গেল। সবাই ব লিখে বলো 4 বার। সুরাইফা, এর ভেতর লিখে ফেলেছো? কথা করে লিখো না আবার। দেখো, মিলিয়ে দেখো স্যারের মতো হয়েছে কিনা। স্যারের মতো হয়েছে কিনা মিলিয়ে দেখো। তাফির নাচছো কেন? তাফির মনে হয় অনেক নাচতে পারে ভালো, তাই না? তাফির, এই সবাই অপেক্ষা করো, আজকে তাফিরের নাচ দেখবো, ঠিক আছে? নাচ দেখবে কে কে? হাত তোলো। ওরে বাবা, সবাই দেখি হাত তুলেছে, সবাই নাচ দেখতে চায়। তাফির দেখো, সবাই হাত তুলেছে। আজকে সবাই তাফিরের নাচ দেখবে। তাফির খুব ভালো নাচতে পারে, দেখেছো? লেখা রেখে পুরো না, পুরো দমে নাচতেছে। আর কে কে নাচতে পারো? হাত তোলো। এখন যে হাত তুলে থাকবে সে ভালো নাচতে পারে, তাই না? বাবা, মিফতাহুল জান্নাত তাড়াতাড়ি নামিয়ে ফেলেছে। মাইশারা মনে হয় নাচতে পারে, এই জন্য হাত তুলেছে, তাই না? মাইশারা নাচতে পারো? নাচতে পারো? আচ্ছা, তাহলে তো ভালোই, তাহলে মাইশারা নাচ দেখতে পারবো। আর সাউদাও মনে হয় নাচতে পারে, সাউদার নাচ দেখবো আমরা। হ্যাঁ, আর কে নাচতে পারে? হুম। যাই হোক, 2 জন তো পেয়ে গিয়েছি। তাফিরকে পেয়েছি, মাইশারাকে পেয়েছি। ঠিক আছে, সময় থাকলে আজকে 2 জনের নাচ দেখবো আমরা। আবার বলাকা শেষ? বলাকা শেষ, ওকে, এবার আমরা ভ লিখবো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, সাফায়ার খেয়াল করো, সবাই মনোযোগ দাও। জিবরান কি করছো এখনো নিচের দিকে? জিবরান, মনোযোগ দাও। সবাই খেয়াল করো, মাইমুনা খেয়াল করো, সরফরাজ, আতিকা, খেয়াল করো। এরপরে, এরপরে আমি লিখবো ভ। দেখো, একটি পারফেক্ট ভ লিখতে হলে ভ কিন্তু খুব ভালো করে দেখো। ভ কিন্তু তোমরা অনেকেই পারফেক্ট করে লিখতে পারো না। দেখো, একটা পারফেক্ট ভ লিখতে হলে তোমাকে প্রথমে একটা মাত্রা দিতে হবে, ঠিক আছে? মাত্রাটা দিয়ে মাত্রা ঠিক এক বিন্দু নিচ থেকে একটা বিন্দু দিবে, দেখেছো? একটা বিন্দু দিয়েছি এবং আমি কিন্তু উপরের মাত্রার সাথে মেশাইনি।
পরের স্টেপ খেয়াল করো, প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে এক বিন্দু নিচ থেকে বিন্দু দিবে। বিন্দু দিয়ে বিন্দুর নিচ থেকে গোল করে এরকম উপরে উঠে যাবে। এরকম আমরা এই শেপটা খতে দিয়েছিলাম, মনে আছে? খতে দিয়েছি, রিতে দিয়েছি, মনে আছে? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ খ, স্বরবর্ণ রি যখন লিখেছি এই শেপটা দিয়েছি না আমরা, বলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সকলে মনোযোগ দাও, খেয়াল করো, খেয়াল করো সবাই, সবাই মনোযোগ দাও। ঘরটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, ঠিক আছে? দেখো তোমরা কোথা থেকে ভুল করো, ভালোভাবে খেয়াল করো, মনোযোগ দাও সবাই। যদি স্যারের মতো লিখতে চাও ভালো করে দেখো। প্রথমে মাত্রা দিলে, মাত্রার এক বিন্দু নিচ থেকে গোল করে একটা বিন্দু দিলে, বিন্দুটা দিয়ে তুমি কি করবে? বিন্দুর ঠিক নিচের দিক থেকে হালকা বাঁকিয়ে উপরে উঠে যাবে, যেন এপাশ এপাশ সমান থাকে, বেশি বড় দিবে না, ছোট করে দিবে। আচ্ছা, এবার তুমি কি করবে? তুমি কিন্তু এখান থেকেই ভুল করো। এটাকে ডান দিক থেকে গোল করে জায়গা নিয়ে, দেখেছো? ডান দিক থেকে গোল করে তুমি এই বিন্দু বরাবর নিয়ে আসবে, দেখেছো? বিন্দু বরাবর এনেছি, কিন্তু তোমরা কি করো, তোমাদের ভুলটা কোথায় হয় জানো? এখান থেকেই হয়। যখন তুমি এরকম বিন্দু দিয়ে উঠালে, উঠিয়ে তুমি এইখান থেকেই সোজা নিচে এসে সামনে থেকে বড় করো, এই কারণে কিন্তু তোমার ভুলটা হয়। কিন্তু তোমার তো এটা গোল করা উচিত ছিল ডান দিক থেকে ঠিক এখানে, তাই না? কিন্তু তুমি কিন্তু এই যে ঘটা দিয়েই এরকম করে নিচ থেকে গোল করে সামনে থেকে মোটা করো, এরকম লিখে ফেলো, এই কারণে কিন্তু তোমাদের ভাব পারফেক্ট হয় না। বুঝতে পেরেছো? তাই এই শেপটা সুন্দর করে দেয়া কিন্তু জরুরি। সবাই ভালো করে দেখো, লাস্ট স্টেপ খেয়াল করো। প্রথমে একটা মাত্রা দিবে, ঠিক আছে? মাত্রাটা দিয়ে মাত্রার এক বিন্দু নিচ থেকে গোল করে একটা বিন্দু দিবে, বিন্দুটা দিয়ে নিচের দিক থেকে হালকা বাঁকিয়ে উপরে উঠে যাবে, ঠিক আছে? হালকা বাঁকিয়ে উপরে উঠবে, উঠে কি করবে? ডান দিক থেকে গোল করবে, একদম সি এর মতো গোল করে নিচের দাগ স্পর্শ করে তুমি যখন এই বিন্দু বরাবর আসবে, বিন্দু বরাবর আসার পর আমি কিন্তু আর সামনে বাঁকাবো না, বাড়াবো না, কমাবো না, ঠিক এখান থেকে একদম সোজা দাগটাকে উপরের দিকে ছেড়ে দিব, ঠিক আছে? একদম উপরের দিকে ছেড়ে দিব। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ভ লেখা হয়ে যাবে। আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো, তুরাই বা লিখো না, খেয়াল করো। এক বিন্দু নিচ থেকে একটা বিন্দু দিব, দেখেছো? বিন্দুটা কেউ উপরের মাত্রার সাথে মিশিয়ে দিবে না। এরপর নিচের দিক থেকে গোল করে উপরে উঠে যাবে, উপরে উঠে এটা ডান দিক থেকে গোল করে নিচের দাগ স্পর্শ করে যখন এই বিন্দু বরাবর আসবো, বিন্দু বরাবর আসার সাথে সাথে দাগটাকে সোজা উপরের দিকে ছেড়ে দিব, ঠিক আছে? আচ্ছা, সকলে ভ লিখে ফেলো 4 বার। পারফেক্ট করে লিখবে, কেউ পচা করে লিখবে না। লেখা হয়ে গেলে রেশন করবে। সবাই সুন্দর করে লেখো, স্টেপ বাই স্টেপ ফলো করে দেখো স্যার লেখার সাথে তোমার লেখাটা ঠিক আছে কিনা, মিলছে কিনা। লেখা শেষ সবার? সবার লেখা শেষ? এমন না, সুন্দর করে লিখেছো তো? হ্যাঁ, আচ্ছা। জিবরান, আয়ান কি করছো? আয়ান ক্লাস, শুধু ক্লাস ফাঁকি দেয়, তাই না? আয়ানকে তো ক্লাসে নিয়মিত দেখি না। সুহাইলা লিখেছো? সবার লেখা শেষ? সাফায়ার, প্লাবন, তাসমিয়া? ওকে, ওকে, লাস্ট বর্ণ ম দেখো, সবাই হাত নামাও।
ওহি ক্যামেরা অফ কেন? লাস্ট বর্ণ মটা দেখো, লাস্ট বর্ণটা দেখো, ভালোভাবে খেয়াল করো। তাসমিয়া বারবার পেছনের দিকে কি? তাসমিয়া মনোযোগ দাও, মনোযোগ দাও। সরফরাজ ক্যামেরার সামনে আসো। আচ্ছা খেয়াল করো। মাইমুনা, উম্মে হাবিবা, মামুনি খেয়াল করো। আচ্ছা আদনান খেয়াল করো। আরাফাত সোজা হয়ে বসো। আচ্ছা, একটা ম লেখার ক্ষেত্রে, পারফেক্ট ম লেখার ক্ষেত্রে প্রথমে তুমি একটি মাত্রা দিবে, ঠিক আছে? দিয়েছো? মাত্রাটা দিয়ে মাত্রার ঠিক এখান থেকে ডান দিকে আড়াআড়ি একটি দাগ, ঠিক আছে? আড়াআড়ি দাগটা যখন ঠিক ঘরের মাঝে চলে আসবে, তখনই তুমি গোল করা শুরু করবে। ঠিক ঘরের মাঝখানে গোল করা শুরু করবে। গোল করে তুমি কি করবে? এরকম একটা বৃত্ত দিবে, দেখেছো? অর্থাৎ একটা একের মতো লিখবে, দেখেছো? আচ্ছা, পরের স্টেপ খেয়াল করো, আবারও দেখাচ্ছি। প্রথমে একটা মাত্রা দিবে, ভালোভাবে খেয়াল করো। প্রথমে একটা মাত্রা দিলে, মাত্রাটা দিয়ে তুমি কি করবে? আরাফাত, আরাফাত আমি কিন্তু দেখছি, ক্লাসে মনোযোগ নেই, খেয়াল করো, মনোযোগ দাও। জিনান খেয়াল করো। আচ্ছা, সাইরার ক্যামেরা অফ কেন? এরপরে তুমি কি করবে খেয়াল করো। প্রথমে ডান দিকে আড়াআড়ি একটি দাগ আনবে, ঠিক ঘরের মাঝ বরাবর যখন আসবে তখন তুমি কি করবে? এটাকে গোল করবে, গোল করে ঠিক এখানে একটা বৃত্ত দিয়ে দিবে, বুঝতে পেরেছো? বৃত্তটা দিয়ে তুমি এটাকে ঠিক এখান থেকে হালকা এরকম বাঁকিয়ে নিচের দিকে নামিয়ে দিবে, বুঝতে পেরেছো? আচ্ছা, পরের স্টেপ খেয়াল করো, পরের স্টেপ খেয়াল করো। সাউদা মনোযোগ দাও। রামিসা, বারবার এদিকে ওদিকে চোখ যায় কেন? তাই খাতার দিকে রাখো। আচ্ছা, তুরাইফা তো লেখতেই থাকে, লিখতেই থাকে, তুরাইফা কথাই শোনে না, তাই না? তুরাইফা, হ্যাঁ, তুরাইফাকে বলি যে লিখো না, স্যার লিখতে সময় দিবে, তারপর তুরাইফা লেখে। আচ্ছা, প্রথমে একটা মাত্রা দিলে, ঠিক আছে? মাত্রাটা দিলে জারিফ, খেয়াল করো, জারিফ খেয়াল করো, সবাই খেয়াল করো। মাত্রাটা দিয়ে মাত্রার ডান দিকে আড়াআড়িটা দাগ নিয়ে যাবে, ঠিক আছে? যখন দাগটা আড়াআড়ি যাবে, ঠিক ঘরের অর্ধেক এসেই কি করবে? গোল করে এখানে একটা বড় করে বৃত্ত দিবে, ঠিক আছে? বৃত্ত দিয়ে দিয়ে এটাকে আবার এখান থেকে নিচের দিকে নামিয়ে দিবে, একদম নিচের দাগের সাথে মিশবে, ঠিক আছে? এরপর এটাকে একদম সোজা উপরের দিকে উঠিয়ে দিবে, তাহলে কিন্তু একটু পারফেক্ট ম লেখা হয়ে যাবে। কিন্তু তোমরা যেটা করো, তোমরা কিন্তু অনেকে এরকম লেখো, খেয়াল করো। অনেকে কিন্তু এরকম লিখে ফেলো যে এরকম এনেছো কিন্তু এখান থেকে দিয়েছো অল্প, তারপর নামিয়েছো, এরকম যেন অল্প না থাকে। আবার অনেকের থাকে বেশি, এরকম বেশি এসে এরকম দেয়, এরকম লেখে। বুঝতে পারছো? এই টাইপের ম কিন্তু কেউ লিখবে না, সবাই ম লিখে ফেলো। সবাই চারবার ম লিখে ফেলো। ম লেখা হয়ে গেলে প থেকে ম পর্যন্ত আমাকে একবার লিখে দেখাবে, ঠিক আছে? সবাই সুন্দর করে লেখো। সবাই সুন্দর করে লেখো। লেখা হয়ে গেলে খাতা ধরবে ক্যামেরার সামনে। আচ্ছা, সাইডের লেখা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ দারুণ লিখেছো, খুব ভালো হয়েছে। ভ তো একদম পারফেক্ট লিখেছো, ব পারফেক্ট লিখেছো, তবে মটা আর একটু প্র্যাকটিস করলে আরো পারফেক্ট হবে। ভালো লিখেছো, সবগুলো বর্ণ পারফেক্ট লিখেছো। দেখেছো সাইরা কত ছোট, ক্লাস 2 তে পড়ে, তারপরেও লেখা কতটা পারফেক্ট, দেখেছো? খুব সুন্দর লিখেছে। আচ্ছা, মাইশারার লেখা দেখতে পাচ্ছি। মাইশারা, মাশাআল্লাহ ভালো লিখেছো, তবে এই যে ফয়ের আকৃতিটা দিচ্ছ,
ফয়ের আকৃতিটা আর একটু সুন্দর করে দিবে, ঠিক আছে? ডান দিক থেকে একটু গোল করে এনে তারপরে মাছ বরাবর আনবে, এনে একটা বিন্দু দিবে, ফয়ের আকৃতিটা আরো ভালো করে দিবে, বটা আর একটু পারফেক্ট করে লিখবে। আহ আর ময়ের এই যে এই অংশটা আর একটু নিচে নামবে, ঠিক আছে? একটু বেশি উপরে উঠেছে, একদম অর্ধেক, ঘরের অর্ধেকের ভিতরে হবে, তুমি কিন্তু অল্প রেখেছো। সবগুলো বর্ণই শূন্য হয়ে, সবগুলো বর্ণই সুন্দর হয়েছে, তবে যে ফ, ব, ম, তারপর প, প্রত্যেকটা বর্ণ যদি আরেকটু সংশোধন করার চেষ্টা করো তাহলে লেখাটা কিন্তু আরো পারফেক্ট দেখাবে। আরাফাতের লেখা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ দারুণ লিখেছো, একদম পারফেক্ট লিখেছো, খুব সুন্দর হয়েছে। তবে ময়ের মাত্রা এতটা ডানে রেখেছো কেন? ঠিক আছে, এতটা ডানে রাখবে না, এছাড়া সবগুলো বর্ণই পারফেক্ট লিখেছো, খুব সুন্দর হয়েছে। আদনান সাদিকের খাতা দেখতে পাচ্ছি। আদনান, ফয়ের যে আকৃতিটা দিয়েছো, ফয়ের আকৃতিটা কিন্তু তুমি আরো ডান দিকে নিয়ে গোল করে এনে তারপর বিন্দু দিবে, এটা কিন্তু এতটুকু আমি দেইনি, দেখেছো? তারপর ভ লিখেছো, ভ কিন্তু এই যে অংশটা, এটা কিন্তু গোল করে একদম উপরে উঠবে, উপরে উঠে এই বিন্দু আর এটা যেন সমান থাকবে, তোমার কিন্তু এটা সমান নেই, ঠিক আছে? তারপর ডান দিক থেকে গোল করতে বলেছি জায়গা নিয়ে, তুমি কিন্তু বেশি ডান দিকে নাও, ভটা আরো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর ভয়ের আকৃতি, আর ম কিন্তু এত চিকন রাখতে বলিনি, এটা একটু মোটা রাখবে, ঠিক আছে? বৃত্তটা এটা খেয়াল রেখো। এছাড়া সব কিছুই ভালো লিখেছো, তবে এগুলো যদি আর একটু প্র্যাকটিস করো আশা করা যায় ঠিক হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে। এরপরে দেখতে পাচ্ছি জুরাইস খানের খাতা। জুরাইস খান, মাশাল্লাহ দারুণ লিখেছে বাবা, দারুণ লিখেছো। তবে বয়ের যে এই দাগটা নামিয়েছো, একটু এক বিন্দুর বেশি নিচে নামিয়েছো, এক বিন্দু আর একটু উপর থেকে নামাবে, ঠিক আছে? যেন একদম কর্নারেও না থাকে আবার বেশি নিচেও না থাকে। এই যে ব, ব, ঠিক আছে, বয়ের যে বা দিকটা যে নামিয়েছো, এটা কিন্তু একটু নিচে বেশি চলে এসেছে, এক বিন্দু নিচ থেকে নামতে বলেছি, আর একটু উপর থেকে নামাবে, তবে যেন এই কর্নার থেকে না আসে, এটা খেয়াল রাখবে। আর ভটা আর একটু সুন্দর করার চেষ্টা করবে, এই বিশেষ করে এই অংশটা, বিন্দুটা দিয়ে বিন্দুর গোল করে তুমি একদম এই বিন্দু সোজা, এটা আর এটা সোজা থাকবে, কিন্তু এটা কিন্তু সোজা নেই, এটা খেয়াল রেখো, ঠিক আছে? সুন্দর লিখেছো, তবে আর একটু প্র্যাকটিস করলে লেখাটা পারফেক্ট হবে। এছাড়া সবগুলো বর্ণই পারফেক্ট হয়েছে, খুব সুন্দর লিখেছো, ধন্যবাদ তোমাকে। মাইমুনার লেখা দেখতে পাচ্ছি, মাইমুনা ক প্র্যাকটিস করবে, ঠিক আছে? কটার কিন্তু এই শেপটা ঠিক নেই, এই শেপটা একটু সোজা করে দিবে, সুন্দর দিবে। এছাড়া বাকি সবগুলো বর্ণই একদম পারফেক্ট লিখেছো, তবে ফ প্র্যাকটিস করতে হবে, ফটা কিন্তু পারফেক্ট হয়নি, বাকি সবগুলো পারফেক্ট এবং সুন্দর লিখেছো। এরপর রামিসার খাতা দেখতে পাচ্ছি, রামিসা দারুণ লিখেছো, একদম পারফেক্ট লিখেছো, তবে ভটা আর একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ভ প্র্যাকটিস করো, আর হয়ের যে আকৃতিটা এটা খেয়াল রাখো, আর একটু গোল করে দিবে। আর এই যে এই অংশটা, এটা এই পাশ এই পাশ এই দুই পাশ সমান থাকবে, তোমার কিন্তু এটা বড় হয়েছে এটা ছোট হয়েছে, এটা খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, ফ আর বটা আর একটু প্র্যাকটিস করো, এছাড়া বাকি সবগুলোই পারফেক্ট লিখে হয়েছে। এরপর দেখতে পাচ্ছি জারিফের খাতা। জারিফ বাবা দারুণ লিখেছো, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট লিখেছো, ধন্যবাদ তোমাকে। এরপর দেখতে পাচ্ছি রাইয়ানের খাতা। রাইয়ানা, ভতে কি স্যার মাত্রা দেয়নি? ভতে তো পূর্ণ মাত্রা আছে, ঠিক আছে? তোমার মামুনি সবগুলো বর্ণই প্র্যাকটিস করতে হবে, তবে মটা একটু মোটামুটি কয়েক জায়গায় ভালো লিখেছো। তুমি ভুল নিয়মে প্র্যাকটিস করলে যদি এরকম সারা দিন সারা পৃষ্ঠা ভুলেও ফেলো তাহলেও লেখা পারফেক্ট হবে না। তুমি যে নিয়মটায় প্র্যাকটিস করেছো সেটা কিন্তু ভুল। দেখো স্যারের পয়ের যে এই অংশটা কিভাবে দিয়েছে আর তুমি কিভাবে দিয়েছো, স্যার দিয়েছে গোল করে, তুমি দিয়েছো সোজা। তো এরকম সোজা দিতে দিতে যদি তুমি 1000 বারও লেখো ওরকমই পচা থেকে যাবে। আর তুমি যদি এরকম স্যারের মতো চেষ্টা করে স্যার এটা কতটুকু কিভাবে দিল এটা মাত্র কয়েকবার দাও, তাহলে কিন্তু তোমার লেখাটা পারফেক্ট হয়ে যাবে। স্যার কিন্তু বয়ের এই দাগটা কি হালকা বাঁকিয়ে এনেছে, বাঁকিয়ে নামিয়েছে, তুমি সোজা দিয়েছো আবার সোজা নামিয়েছো, ঠিক আছে? ফর স্যার এইদিকে ডান দিকে আড়াআড়ি নেমেছে, বাঁ দিকে আড়াআড়ি এসেছে, তুমি কি করেছো, এরকম গোল করে নামিয়ে দিয়েছো, এরকম গোল করে নামিয়েছো, অর্থাৎ যেটা আমি দেইনি সেটাই তুমি দিয়েছো। তুমি তোমার খাতার সাথে স্যারের খাতাগুলো মিলাও, খাতার লেখাগুলো মিলাও, তাহলেই বুঝতে পারবে তোমার ভুল কোথায়। তুমি সবগুলো বর্ণ প্র্যাকটিস করতে হবে।
এরপর সুহাইলা তাহফিমের খাতা দেখতে পাচ্ছি। সুহাইলা ঠিকভাবে ধরো, প থেকে ভ দেখতে পাচ্ছি না, ঠিকভাবে ধরো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, দারুণ লিখেছো মামুনি, একদম পারফেক্ট লিখেছো, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। এরপর দেখতে পাচ্ছি তাকিয়া তাসনিমের খাতা। তাকিয়া তাসনিমও তো আজকে দারুণ লিখেছে, তবে ফয়ের আকৃতিটা এটা কিন্তু আরেকটু গোল করে আসবে, ঠিক আছে। তারপর ম কিন্তু এই যে গোল অংশটুকু একটু নিচের দাগের সাথে মিশবে না, এটা কিন্তু একটু উপরে থাকবে, এটা খেয়াল রাখবে। এবং ভয়ের যে এই অংশটা, এটা গোল করে উপরে উঠবে। আর এই যে বিন্দুটা দিয়েছি, এটা কিন্তু মাথা থেকে নিচে, কিন্তু তুমি মাথার সাথে মিশিয়ে দিয়েছো, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। পথে অর্ধমাত্রা আছে, অর্ধমাত্রা দেওনি। সবগুলো বর্ণ খুব সুন্দর লিখেছো, তবে আরো পারফেক্ট লিখতে হবে। সুন্দর এবং পারফেক্ট এক নয়, আর একটু পারফেক্ট লিখতে হবে। এরপর তাসমিয়ার খাতা দেখতে পাচ্ছি। তাসমিয়া আর একটু সামনে ধরো খাতাটা, খাতাটা আর একটু সামনে আনো, আর একটু কাছে আনো। ওকে, তাসমিয়া প প্র্যাকটিস করবে, ফ প্র্যাকটিস করবে। ফর যে আকৃতিটা স্যার কিন্তু এতটুকু দেয়নি, দেখেছো? তুমি যতটুকু দিয়েছো এতটুকু দিয়েছে, দেয়নি কিন্তু, ঠিক আছে। তারপরে এই যে স্যার বলেছে এভাবে সোজা নিবে না, তুমি কিন্তু সেরকমই নিয়েছো পথে, দেখেছো? প কেন হয়নি? তারপর এটাকে উপর থেকে নিচের দিকে শেপটা দিতে বলেছিল, কিন্তু তুমি কিন্তু সেটা দাওনি, এটা খেয়াল রাখবে। তারপর ভতে কিন্তু স্যার কিভাবে দিয়েছে, বিন্দু দিয়ে গোল করে উপরে চলে গিয়েছে, দেখেছো? হ্যাঁ, তারপর ডান দিক থেকে গোল করে এনেছে, তুমি কিন্তু এই স্টেপটা ফলোই করোনি। তুমি কোন স্টেপ ফলো করেছো? যেটা আমি নিষেধ করেছি সেটা। দাদা, আমি যেটা নিষেধ করেছি সেটা লিখেছো, আর যেটা দেখিয়ে দিয়েছি সেটা কিন্তু লেখনি, ঠিক আছে। সবগুলো বর্ণ মোটামুটি ভালো লিখেছো, তবে পারফেক্ট লিখতে হবে, আরো প্র্যাকটিস করবে। এরপর উম্মে হাবিবার কথা দেখতে পাচ্ছি। উম্মে হাবিবা ভালো লিখেছো, তবে ফ এবং ভ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ফতে কিন্তু স্যার আকরি এতটুকু দেয়নি, তুমি যতটুকু দিয়েছো খেয়াল রাখবে। এবং ভটাও আরো প্র্যাকটিস করতে হবে। ভতে কিন্তু স্যার এরকম দেয়নি, বিন্দু দিয়ে নিচ থেকে নৌকার মতো উঠিয়েছে, এরকম গোল করে উঠিয়েছে, তুমি কিন্তু সেটা করোনি, এটা খেয়াল রাখবে। তুমি ফ এবং ভ এই দুইটা বর্ণ প্র্যাকটিস করো। এরপর দেখতে পাচ্ছি ওহির খাতা। ওহি, দারুণ লিখেছো, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট লিখেছো, তবে এই ভয়ের আকৃতি একটু গ্যাপ থাকবে, এমন ভাবে এনেছো যাতে এটার সাথে মিশে যাচ্ছে, এই অবস্থা, এটা খেয়াল রাখবে। এরপরে হচ্ছে বাকি সবগুলোই পারফেক্ট লিখেছো, তবে পটা আর একটু প্র্যাকটিস করতে হবে। আহ, না, পটা না, ভটা আর একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর মিনহাজ আল রাইয়ানের কথা দেখতে পাচ্ছি। মিনহাজ, দারুণ লিখেছো, তবে এই যে ফয়ের আকৃতি আর একটু গোল করে সামনে নিবে, একদম ছোট দিয়ে ফেলছো। ভ প্র্যাকটিস করবে, ঠিক আছে। প ফ এবং ভ এই দুইটা বর্ণ প্র্যাকটিস করবে, বাকি সবগুলোই পারফেক্ট এবং সুন্দর লিখেছো। এরপর আতিকার লেখা দেখতে পাচ্ছি। বাকিরা বসে থেকো না, বাকিরা যে যাকে যেটা প্র্যাকটিস করতে বলেছি সেটা প্র্যাকটিস করতে থাকো। আতিকে ভালো লিখেছো, খুব সুন্দর হয়েছে মামুনি, খুব ভালো লিখেছো, অনেক সুন্দর হয়েছে। তবে এই যে ভয়ের মাত্রাটা পুরো বর্ণ জুড়ে হবে। পটা আর একটু প্র্যাকটিস করতে পারো, বিশেষ করে এই যে এই অংশটা, এটা একটু আর একটু ভালো করে দিবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। এছাড়া সবগুলো বর্ণই খুব সুন্দর হয়েছে, একদম তোমার মতো সুন্দর। হ্যাঁ, সাউদা সাফরিনের লেখা দেখতে পাচ্ছি। প প্র্যাকটিস করতে হবে সাউদা। ফতে কিন্তু ফয়ের আকৃতিটা স্যারকে ফলো করনি, ঠিক আছে। ভটা কিন্তু আরো পারফেক্ট লিখতে হবে, ঠিক আছে। প, ফ, ভ এই তিনটে বর্ণ আরো পারফেক্ট করে লেখো। আর তুমি যে এই স্টেপ গুলো দিচ্ছ, আমি কিন্তু এই স্টেপ গুলো তোমাদের দিতে বলি না, এগুলো তো জাস্ট দিয়ে দেখাই আমি। তুমি কোনটা কতটুকু দিবে সেটা, মানে এইটার পরে তুমি কোনটা দিবে, এটার পরে কোনটা দিবে, কতটুকু দিবে, সেটার জন্য দেখিয়ে দিই। তো তুমি যে উপরে প্র্যাকটিস করেছো, দেখা যাচ্ছে যে এরকম লিখছো, এরকম তো লিখতে বলিনি, তুমি তো ডাইরেক্ট বর্ণটা লিখবে, শুধু স্টেপ গুলো ফলো করে দেখে দেখে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা খেয়াল রেখো। এরপরে সরফরাজের খাতা দেখতে পাচ্ছি। সরফরাজ প, ফ, ব, ভ, ম খুব ভালো লিখেছো, তবে প্র্যাকটিস করতে হবে, পারফেক্ট হয়নি, ভালো পারফেক্ট এক নয়। প প্র্যাকটিস করতে হবে, প কিন্তু একদম পারফেক্ট নয়, ফ প্র্যাকটিস করবে। স্যার যেভাবে দিয়েছে সেভাবে কিন্তু দেওনি, স্যারের খাতাটার সাথে মিলাও, প্রতিটা স্টেপ স্যার কোনটা কতটুকু দিয়েছে এটা মিলিয়ে দেখতে পারো।
ঠিক আছে, সবগুলো বর্ণই প্র্যাকটিস করবে। জিনানের লেখা দেখতে পাচ্ছি, জিনান বাবা, সবগুলো বর্ণ প্র্যাকটিস করতে হবে। বাবা তুমি তো ভ না লিখে উ লিখে ফেলেছো, ঠিক আছে, এটা খেয়াল করবে। আচ্ছা ধন্যবাদ তোমাকে, প্রতিটা বর্ণ প্র্যাকটিস করবে। এছাড়া মুসার লেখা দেখতে পাচ্ছি, মুসা দারুণ লিখেছো, তবে ভর যে মাত্রাটা, ফতে কিন্তু পূর্ণ মাত্রা, বর্ণের মাত্রাটা একদম বর্ণটা যতটুকু জায়গায় আছে পুরো ঘর ততটুকু বর্ণটা জুড়ে তারপরে এই ফর মাত্রাটা দিতে হবে, ঠিক আছে। ব আরো প্র্যাকটিস করবে, ঠিক আছে। ফর ভ প্র্যাকটিস করবে। এছাড়া মটা ভালো লিখেছো, পটাও মোটামুটি ভালো লিখেছো, তবে প্র্যাকটিস করলে আরো পারফেক্ট হবে। জিবরানের লেখা দেখতে পাচ্ছি, জিবরান দারুণ লিখেছো, সবগুলো বর্ণই একদম পারফেক্ট সুন্দর লিখেছো। তবে ভটা আর একটু প্র্যাকটিস করলে ভটা আরো সুন্দর দেখাবে। আয়ান উচ্ছ্বাসের লেখা দেখতে পাচ্ছি, আয়ান উচ্ছ্বাস খুব সুন্দর লিখেছো, তবে ব কিন্তু একদম কর্নার থেকে আমি দাগটা বাঁ দিকে আনিনি, একটু এক বিন্দু নিচ থেকে বাঁ দিকে এনেছি, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। আর ম কিন্তু এরকম বাঁকিয়ে আনিনি, সোজা এই ডান দিক থেকে আড়াআড়ি এনেছি, এটা খেয়াল রাখবে। আচ্ছা, তুরাইফার লেখা দেখতে পাচ্ছি, তুরাইফা, তুরাইফা ব প্র্যাকটিস করতে হবে। ব কিন্তু স্যার ওভাবে লেখেনি, এই যে দাগটা এনেছে এটা কিন্তু বাঁ দিক থেকে এক বিন্দুর নিচ থেকে তারপর বাঁ দিকে এনেছে, এটা খেয়াল রাখবে। তুমি কিন্তু সোজা এনেছো একদম মাত্রা থেকে, হ্যাঁ। আচ্ছা, উপরে প্র্যাকটিস করেছো, ফ গুলো হয়নি, কিন্তু নিচে লাস্ট যেটা লিখেছো ওটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, পারফেক্ট লিখেছো। তবে ব এবং ভ এই দুইটা বর্ণ আর একটু প্র্যাকটিস করবে। প্লাবন রায়ের খাতা দেখতে পাচ্ছি, প্লাবন রায়, ফ প্র্যাকটিস করতে হবে, পটা আর একটু পারফেক্ট লিখলে ভালো হয়। ভয়ের যে এই অংশটুকু দিয়েছো এটা কিন্তু বেশি বড় দিয়েছো, এত বড় কিন্তু আমি দেইনি, এটা খেয়াল রাখবে। মটা সুন্দর হয়েছে, বটাও সুন্দর হয়েছে, তুমি প, ফ আর ভ এই তিনটে বর্ণ প্র্যাকটিস করো, বাকি সবগুলোই সুন্দর হয়েছে, সুন্দর লিখেছো। আচ্ছা, এরপর মিনহাসের খাতা তো দেখেছি একবার, মিনহাস দারুণ হয়েছে, মিনহাস পারফেক্ট লিখেছো, খুব সুন্দর হয়েছে। আর কি কেউ খাতা দেখানো বাকি আছো? তাহলে খাতা দেখাও। রামিসা আছো? আজকে কিছু শোনাবে আমাদের? হ্যাঁ রামিসা, ও রামিসা, আচ্ছা সবাই ভালো লিখেছো খুব। মিফতাহুল জান্নাতের খাতা দেখা হয়নি, এতক্ষণ খাতা ধরনি কেন? খাতা ধরনি কেন? তো দেখতে পাইনি তোমার খাতা ধরে আছো। যাই হোক, ভালো লিখেছো মামুনি, সুন্দর হয়েছে, তবে ভটা আর একটু প্র্যাকটিস করতে হবে। ভয়ের যে যে গোল বিন্দু দিয়ে যে ঘুরিয়ে উঠিয়েছো ওই অংশটি কিন্তু পারফেক্ট নয়। খাতা আরো সামনে আনো, ঠিকভাবে ধরো, খাতা সোজা করে ধরো, দেখতে পাচ্ছি না। এরপরে ভয়ের যে আকৃতিটা, তুমি খাতা ধরতে পারছো না, তুমি খাতাটা আরো কাছে এনে ধরো। হ্যাঁ এই ঠিক আছে, এভাবে রাখো। অমনি ভরটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ভয়ের যে যে গোল করে উপরে উঠিয়েছো না, ওই অংশটা কিন্তু হয়নি, তুমি একটু বেশি নিচে ঢালু করেছো, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আর একদম যে উপরে উঠিয়েছো ওটা কিন্তু একদম মিশে যাচ্ছে, এরকম অবস্থা, ভটা প্র্যাকটিস করতে হবে। এবং ভয়ের যে আকৃতিটা দিয়েছো এই আকৃতিটা কিন্তু মিশে যাচ্ছে, একটু ডান দিকে জায়গা নিয়ে গোল করে দিবে, বুঝতে পেরেছো? ভ এবং ভ এই দুইটা বর্ণ প্র্যাকটিস করবে, আর মটা আর একটু মোটা করে লিখবে, বেশি চিকন করে ফেলছো, এটা খেয়াল রাখবে। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে সবার খাতা তো দেখেছি, সবাই প থেকে ভ পর্যন্ত, প থেকে ম পর্যন্ত বাসায় হচ্ছে প্ল্যান প্লাসের যে তোমরা প্র্যাকটিস বুক পেয়েছো সেই প্ল্যান প্লাসের প্র্যাকটিস বুকে প্র্যাকটিস করবে। এবং হচ্ছে আহ, খাতা, বাংলা খাতায় প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর তারপর হোমওয়ার্ক করে গাইড টিচারের কাছে জমা দেবে, বুঝতে পেরেছো? আর বর্ণ লিখতে যে কোনো সমস্যা হলে শর্ট ভিডিও দিয়ে দিব, শর্ট ভিডিও দেখে তারপর প্র্যাকটিস করবে। ক্যামেরার পেছনে কে কে আছে, ক্যামেরার সামনে আসো। স্যার রামিসা একটা কবিতা শোনাও দেখি। দেখি রামিসা আজকে কি শোনায়।
সবাই মনোযোগ দিয়ে শোনো, রামেশা কিন্তু অনেক সুন্দর কবিতা শোনাতে পারে। তোমার যেটা ভালো লাগে, যেটা মনে পড়ে সেটাই শোনো, বা তুমি যা পারো সেটাই শোনাতে পারো। কবিতা পারি কিন্তু আহ, আচ্ছা থাক, কবিতা এটা শুধু বলি। 26শে মার্চ 71 পাক সেনারা এলে মুক্তিকামী বাঙালিরা মায়ের আদর ফেলে অস্ত্র নিল হাতে তুলে করলো জীবন মরণ। পাক সেনাদের সাথে তারা লড়ল জীবন মরণ। দীর্ঘ 9 মাস লড়ার পর যুদ্ধ হলো শেষ। বিনিময় পেলাম স্বাধীন সোনার বাংলাদেশ। মা বাবু পতাকাতে পায়ে সবুজের দেখা আজ। সেই পতাকা নিয়ে কত কবিতা হলো লেখা আজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সবাই একটু হাততালি দাও রামেশার জন্য। সবাই হাততালি দাও। রামেশা দারুণ কবিতা বলে শুনিয়েছো। খুব সুন্দর হয়েছে রামেশা। ধন্যবাদ তোমাকে মামনি। ভালো আবৃত্তি করতে পারো। অনেক 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 ধন্যবাদ তোমাকে। আচ্ছা, যে হাত তুলে রেখেছে যারা, হাবিবা কি কিছু বলতে চাচ্ছ? রেজিস্ট্রেশন করে রেখেছে সবাই। আচ্ছা, আর কি কেউ কিছু পারো? মাইশারা হাত তুলেছে, মাইশারা কিছু বলবে? আনমিউট করে মাইশারা বলো। কি বলবে? মাইশারা আনমিউট করে বলো কি বলতে চাচ্ছ। স্যার কবিতা আমি একটা শোনাতে চাই। জি, কবিতা। আচ্ছা বলো। মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্থা। সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পাপ। গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলতে নাই। মিথ্যা কইও সত্যনিষ্ঠ হতে পারি আমরাই। সত্যবাক সে বড় কিছু নয়, কজন সত্যবাদ। সত্যবাদীরা কজন দিয়েছে সত্যের তরে প্রাণ। অন্তরে যারা যত বেশি ভীরু, যত বেশি দুর্বল নীতিবিদ, তারা তত বেশি করে সত্য কথন চল। সত্য কামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর। সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল শির। হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে, তবু তারা বীর। তারা দিল প্রাণ সত্য রক্ষার তরে। সত্য লইয়া করেছে ওজন, কে উনি মোদির মতো। মনে মনে ভাবি কি কাজই করিনু আমি সে বিজ্ঞ কত। বলি ওহে বাবু সত্য ব্যাপারী, সত্য কি চালার কথা কয় রতি। সত্য কমিল, তাই নিয়ে দেবে অমুক বীরের জীবনে কমে। সত্যের তবু এরা মাপে, ও যে গণে 10টি কোথায় বাদিল সত্য। হেসি মরি মনে মনে, বাটখারা আর রশি নিয়ে এলো সত্যের পিসিমাসি। মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গনে গনে বাদে খাসি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই একটা হাততালি দাও মাইশারার জন্য। কত সুন্দর এবং কত বড় একটা কবিতা শুনিয়েছে আমাদের, তাই না? তাই না? মিফতাহুল জান্নাতের কি মনটা খারাপ নাকি? আমাদের জোরে হাসি দেন। আচ্ছা, ধন্যবাদ মাইশারা এবং রামিসাকে আমাদের সুন্দর করে একটা কবিতা শোনানোর জন্য। ধন্যবাদ সবাইকে। তবে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। সবাই সুন্দর করে প্র্যাকটিস করবে।